নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবরটি উঠে আসছে সেটি হলো রাজ্যের যে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলোর জন্য একটি সুখবর উঠে আসছে। রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলোর জন্য শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ হতে চলেছে আগামী 10 সপ্তাহের মধ্যেই। আপনারা জানেন প্রাথমিকে ইতিমধ্যেই 2017 যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু শেষ হয়েছে। 2022-এর যারা ক্যান্ডিডেট আছেন তাদের ইন্টারভিউ খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আপার প্রাইমারিতে নিয়োগ বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। তাদের হয়তো কয়েকটি কাউন্সেলিং এখনও পর্যন্ত চলছে, কিন্তু এর মধ্যেই নতুন শিক্ষক নিয়োগ করতে চলেছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলির জন্য স্পেশাল এডুকেটর। যে সমস্ত ফ্রেশার্স এবং কর্মরত স্পেশাল এডুকেটররা আছেন তাদের জন্য শুক্রবার রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। আগামী 10 সপ্তাহের মধ্যে রাজ্যের যে সমস্ত স্কুলগুলি আছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলোর জন্য স্পেশাল এডুকেটর নিয়োগের যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। যারা কর্মরত স্পেশাল এডুকেটর আছেন তাদের জন্যে এই নিয়োগ প্রক্রিয়াতে 10% সংরক্ষণের সুবিধা থাকছে এবং প্রত্যেক 4টি স্কুলের জন্য একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ রাজ্যে। এর আগে রাজ্য শিক্ষা দপ্তর থেকে স্কুলে স্কুলে স্থায়ী স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য একটি নোটিফিকেশন জারি করেছিল, যেটি 2023 সালে 19 এপ্রিল, যেখানে বলা হয়েছিল প্রাথমিক স্তরে 2715 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলোর জন্য 5000-এর মতন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে, যা কিনা ইতিমধ্যেই বিধানসভা এবং মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে গিয়েছে এবং ওই ফাইল ইতিমধ্যে অর্থ দপ্তরের অনুমোদনও পেয়ে গেছে। তো রাজ্যের যেসব স্পেশাল এডুকেটররা আছেন তাদের জন্য একটি অত্যন্ত সুখবর, কিছুদিনের মধ্যেই নিয়োগ হতে চলেছে আমাদের রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলোর জন্য স্পেশাল এডুকেটর। এই প্রথমবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগের আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার সকলকে, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।